এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মাইয়ারতাদ্দা মিনকুম মা দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহু। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাদের স্থলাভিষিক্ত ওই খালি জায়গার মধ্যে আমি আল্লাহ একটা কওম তৈরি করি। কওম, জোরে কোন সুবহানাল্লাহ। কি তৈরি করেন? কওম মানে আপনি আর আমি ইসলাম থেকে বের হয়ে গেলে আপনার আমার শূন্য জায়গাটা আল্লাহ খালি রাখবেন না, এই জায়গায় আরেকটা কওম তৈরি করবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই কওমের চারটা গুণ আছে। কয়টা গুণ? চারটা গুণ। এক নাম্বার গুণ হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে? জীবনের চাইতে বেশি ভালোবাসে। কয় তারা জীবন দেয়, ঈমান দেয় না। জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, ঠিক না বেঠিক? যারা আল্লাহকে মুহাব্বত করে আল্লাহও তাদেরকে মুহাব্বত করে। কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, জোহর পর্যন্ত তার ইবাদত হয়, যে নামাজ পড়লো সে কিন্তু আল্লাহ তাআলাকে মুহাব্বত করেই নামাজ পড়লো, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহু, তারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনা, আমিও আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহকে কেমন ভালোবাসে মুসলমান ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা চলে আসে। তারা তো ঈমান বানাইছেন, এত সুন্দর ঈমানের মালিক হইছেন, মুখের ঈমান মেহনত করে করে টাইনা নিয়া বুকের মধ্যে বসাইছেন। বুকের মধ্যে যখন ঈমানটা লালন করেছেন, এই ঈমান জীবন নিয়েছে কিন্তু ঈমান নিতে পারে নাই, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য রোম সম্রাটের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তিনার কাফেলা রোম সম্রাটের কাছে আটক হয়ে গেল। সবাইকে যখন আটকে ফেলেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে নজর গেলেন। বাদশাহ পারস্য রোম সম্রাট, রোমের বাদশার নজরে মাইল হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে নজর করে দেখে ছেলেটা দেখতে সুঠাম, ভালো চেহারার অধিকারী, তাগড়া জওয়ান, দেখা পছন্দ হইলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে আলাদা কামরার মধ্যে নিয়ে গেলেন। তোমার সাথে কিছু কথা আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাইকা নিয়া রোমের বাদশা ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দেব, যদি প্রস্তাবগুলো মানো তাহলে আমার এই রাজ্যের অর্ধেক ক্ষমতা সহ তোমার নামে হস্তান্তর করব, আর যদি তুমি মেনে নাও তাহলে আমার সুন্দরী রমণী কন্যা আছে, এই কন্যাটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সামনে বৈশা এই প্রস্তাবগুলো পাইলেন যে তুমি যদি তোমার দিল থেকে ঈমানটারে বাইর করে দাও,
আল্লাহকে আল্লাহ বইলা জানো, আল্লাহ বইলা মানো, আল্লাহকে দিল থেকে বাইর করবা, তোমার নবীর প্রেম ভালোবাসা তোমার দিল থেকে বাইর করবা, তাইলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, ক্ষমতা সহ তোমাকে দিয়ে দিব। আমার যে সুন্দরী রমণী কন্যা আছে, এই কন্যাটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। এবার তুমি এলাকার বাদশা হয়ে যাইবা, প্রস্তাবটা দেখো তোমার পছন্দ হয় কিনা। কেমন ইমানদার, কেমন আল্লাহকে মুহাব্বত করে দিলের মধ্যে ইমানটা শুধু মুখ দিয়ে বলে নাই, ইমানের 3 শর্ত পূর্ণ করেছেন। আল ঈমানু ইকরারুম বিল লিসান, আল ঈমানু ইকরারুম বিল লিসান, জবানে কালমা পড়ছে, কালেমা এমন ভাবে পড়ছে, আবার মেহনত করে মুখের কালেমা বুকের মধ্যে বসাইছে। আল্লাহু আকবার বলেন। কেমন বসাইছে, যদি আপনাকে আমাকে শুধুমাত্র 500 টাকার লোভ দেখানো হয় তো সকালের ইমান বিকালের মুনাফিক হয়ে যায়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, চুপ করে বসে রইলেন যে কথা বলতে হবে ঠিক কিনা। সকাল বেলার ইমান নিয়ে বিকাল বেলা বেঈমান হয় 500 টাকার বিনিময়ে। 5 টাকার এক কাপ চায়ের জন্য চরিত্রহীনের পক্ষে চরিত্রের গুণগান গায়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু মুমিনের দল, আমাদের দেশে এমন ইমানদার আছে টেবিলের তলায় টাকা নিছে আর প্রকাশ্যে ইমান বিক্রি করে, দোষীকে নির্দোষী করে আর নির্দোষীকে দোষী বানাইয়া হাজতে ভরে রাখে। মুসলমান ভাইরা আমার, তারা তো এমন ইমানদার নয়, তারা ইমানটারে বুকের মধ্যে এমন ভাবে বসাইছে জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু ইমান ছাড়বে না। ইমানটারে ছাড়ে নাই, ইমানটাকে আঁকড়ায়া ধরছে। এই প্রস্তাব দেওয়ার পর এইবার রুমের বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া কালবরুম, এ রুমের কুত্তা, জোরে কোন আল্লাহু আকবার। ও মর্দে মুসলমান, হো তো মর্দে মুসলমান, ও মর্দে মুসলমান, হো তো মর্দে মুসলমান। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। शमशीर बकफ हो तो निकल आसर मैदान, दुश्मन के मुकाबिल में लगाना राय तकबीर। अल्लाहु আকবার বলেন। এত বড় একটা প্রস্তাব পাইলেন, রাজ্যের অর্ধেক ক্ষমতা সহ লিখে দিবে, সুন্দরী রমণী কন্যাকে তার সাথে বিবাহ দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই প্রস্তাব পাওয়ার পর ডেকে ডেকে বলে, ও রুমের কুত্তা, আমার ঈমান আমার কাছে এত দামি, তোর ওই রাজ্যের অর্ধেক ক্ষমতা তোর হাতেই রাইখা দে, তোর সুন্দরী রমণী মহিলা তোর মেয়েকে তোর কাছেই রেখে দে। আমার আল্লাহ আমার জন্য ওয়াদা করেছেন, হুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার বলেন। কয় জান্নাতের ভিতরে এমন হুর দেওয়া হবে, যেই হুর যদি আঙ্গুলের একটা চারি দুনিয়ার মধ্যে বের করে দিত, দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এমন একটা বিবি আল্লাহ দান করবে যার
শরীরের মধ্যে কাপড় থাকবে 70 পাল্লা। 70 পাল্লা কাপড় যদি একটা নারী পরে তাইলে শরীরের কোনো অঙ্গ বোঝা যাবে না। কিন্তু জান্নাতের ভিতরে কোনো নারী যদি 70 পাল্লা কাপড়টা দেহের মধ্যে লাগায় তো আল্লাহ তাআলা তাকে তার চেহারাকে এত সুন্দর করে বানাইছেন যে তার শরীরের প্রত্যেকটা রগ পর্যন্ত সৌন্দর্যের কারণে অনুভব করবে। এ তো দুনিয়ার নারী নয়। দুনিয়ার নারী তো 3 দিন দাঁত না মড়াইলে মুখ থেকে দুর্গন্ধ আসে, যদি 3 দিন শরীরের মধ্যে সাবান দিয়ে গোসল না করে তো দুর্গন্ধ আসে। কিন্তু রব্বে কারীম এমন নারী বানায় রাখছেন জান্নাতের ভিতরে মুমিনদের জন্য, যেই মুমিন বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জীবনের শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জিন্দেগীর শেষ বাক্যটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুটা জান্নাতের দরজা বানাইয়া চিরসুখের জান্নাত আল্লাহ দান করে দিবে। আপনারা কি জান্নাত পাইতে খুশি না? তা সুবহানাল্লাহর আওয়াজ কেমন ড্যাম হয়ে গেল কেন? ইমানের মধ্যে কতটা ফরমালিন আর কতটা দুর্বলতা আসছে যে যেখানে সুবহানাল্লাহর প্রয়োজন জবান দিয়ে সুবহানাল্লাহও বের হতে চায় না। হায় হায় আমার ভাইয়েরা, রুমের কুত্তা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে বন্দী করলেন। কয় না, এইভাবে হবে না, তারে বন্দী করতে হবে, বন্দী করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে বন্দী করলেন। কেমন বন্দী করলেন জানেন? কয় এরে বন্দী করবা, কোনো খানা পিনা দিবা না, এক ফোঁটা পানিও দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তারে বন্দিশালায় বন্দিখানায় আটকায় ফেললেন, রুটিন করে দিলেন, কোনো পানিও চলবে না, খাবারও চলবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন দেখবা যে তার নিঃশ্বাস ফালাইতে কষ্ট হইতেছে, শরীর দুর্বলতার কারণে উঠে বসে দাঁড়াইতে পারে না, কিংবা বসতে পারে না, দাঁড়াইতে পারে না, এমন দুর্বল যখন হয়ে যাবে, তার পাশে ডাক্তার রাখছেন যে যখন দেখবা যে নিঃশ্বাসটা বের হয় খাবারের যন্ত্রণায়, তখন খাবারের জন্য যখন কাতরানো শুরু করবে, গলা কাটা মুরগির মতো দপাইতে থাকবে, ওই সময় তারে খাবার দিবা। খাবারের মেনুটাও আমি বলে দিতেছি। রুমের বাদশা তার খাবারের মেনু বলে দিলেন। যখন খাবারের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর্তনাদ করবে খাবারের জন্য, ওই সময়ে তার প্লেটের মধ্যে শুয়োরের গোশত নিবা, নাউজুবিল্লাহ পড়েন। কয় পানির বদলে শরাব নিবা, মদ নিবা, মদ। এই দুইটা আইটেম নিয়ে তার সামনে হাজির হইবা। সাবধান সাবধান, মুসলমানের সন্তান শুয়োরের গোশত হারাম মনে করে এটা খাবেন। ঠিক ওই মুহূর্তে যদি এটা দেই তাহলে সে বাধ্য হয়ে খাবারটা খাবে। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দিশালায় আটকায় রাখলেন। বন্দিশালায় আটকানো যাওয়ার পর এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দিনের পর দিন, রাতের পর রাত অনাহারের অবস্থায় এমন হয়ে গেছে, এত দুর্বল, এত দুর্বল। কেউ যদি কোনো কথা জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার জবান দিয়ে কোনো কথা বলতে পারে না।
এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা ডাক্তার গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছুক্ষণের মধ্যে মারা যাবে যদি খাবার না দেওয়া হয়। এইবার রোমের বাদশা তার সৈন্যদল দিয়া, তার লস্কর বাহিনী দিয়া তার জন্য খাবার পাঠায় দিলেন। যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য খাবার নিয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন খাবারটা নিয়ে গেছে, খাবারের মেনু অনুযায়ী শুয়োরের গোশত নিয়েছে, শরাব নিয়েছে, আব্দুল্লাহর সামনে নিয়ে দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারের দিকে লক্ষ্য করে দেখে শুয়োরের গোশত দেখা যায়, শরাবের বোতল সহ শরাব দেখা যায়। দেখে বলতেছে, খাবারগুলো কি? বলে শুয়োরের গোশত আর হলো শরাবের পানি। এই কথা বলার পর যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবার না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পা দিয়ে ওই খাবারের প্লেটকে এমন ভাবে লাথি মেরেছে, লাথির চোটে মাটির পাত্র জমিনে পড়তে দেরি হয়েছে, ভেঙে টুকরা হতে দেরি হয় নাই। এবার রোমের বাদশাকে গিয়ে বলে, তুমি যে খাবারের মেনু দিয়েছ, মুসলমানের সন্তান ঈমানওয়ালা মুমিন হারামকে এমন ভাবে লাথি মারছে, তোমার খাবারকে প্রত্যাখ্যান করেছে। যেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বলতার কারণে নড়তে পারে না, সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারের মেনুতে লাথি দিয়া পাত্রগুলো সব ভেঙে ফেলছে। রোমের বাদশা ডাক দিয়া কয়, ওরে এমনিও শিক্ষা দেওয়া যাবে না, যাও যাও বড় একটা পাতিল সংগ্রহ করো। বড় একটা পাতিল সংগ্রহ করলেন। বড় একটা পাতিল সংগ্রহ করে ওই পাতিল ভর্তি তেল জ্বালাইতেছিল, আগুন দিয়ে তেলকে গরম করতেছিল। এই তেল আগুনের তাপে এত উত্তপ্ত হয়েছে, যখন টকবক করে বলক চলে আসছে, তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাফেলার মধ্যে যতগুলো যুবক আটকা খেয়ে গেছে, তাদেরকে বদনি করেছে। তাদের মধ্য থেকে একজনকে আইনা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনেই ওই ডেকসির ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমানের আওয়াজকে উঁচু করে সবগুলো জবান থেকে বের করেন আল্লাহু আকবার। এ মুমিন, তুমি আর আমিও ইমানদার, তারাও কেমন ইমানদার? তুমি আর আমিও ইমানদার বলে দাবি করি, তারাও কিন্তু ইমানদার। তারা কেমন ইমানদার হইছে আর আপনি আর আমি কেমন ইমানদার হইছি, তফাৎটা এখানেই বোঝা যায়, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন তার সঙ্গী একজনকে ডেকসির ভিতরে দিয়ে দিলেন, সাথে সাথে শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেল আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এত উত্তপ্ত তেল, যেমন দেখবেন বাড়িতে যদি মাছকে ডুবা তেলের মধ্যে ভাজা হয়, ভিতরের হাড় গোড়গুলো পর্যন্ত সেটা মসমসে হয়ে যায়, দাঁত দিয়ে কামড় দিলেই সাথে সাথে গুঁড়া হয়ে যায়, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, যখন ওই তেলের ভিতরে তার সঙ্গীকে দিয়ে দিলেন, সঙ্গীকে দিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বের হয়ে গেল। কেউ গিয়া রোমের বাদশার কাছে গিয়া বলে, রোমের বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন তার সঙ্গীকে তেলের ডেগের ভিতরে ফালানো হয়েছে, তখন সে ক্রন্দন শুরু করেছে। মনে হয় তার দিলটা নরম হয়ে আসছে, মৃত্যুর ভয়ে সে ঈমানটা ছাইরা দিবে।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, প্রস্তাব যেটা দিয়েছিলাম সেটাই তোর জন্য আছে। এ আব্দুল্লাহ, তোমার জন্য যেই প্রস্তাব দিয়েছি ওই প্রস্তাব তোমার জন্য এখনো আছে, ঈমানটা বাইর করে দাও, আর আমি যেই প্রস্তাবগুলো দিয়েছি এগুলো তুমি গ্রহণ করে নাও। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলে, এ বুকার দল, তোরা মনে করেছিস আমার সাথীকে তেলের ডেকির ভিতরে ফালানোর কারণে আমি বড় দুর্বল হয়ে গেছি? না না না, আমি দুর্বল হই নাই, আমি তো দুর্বল হই নাই। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই জন্য কাঁদতেছি, আমি দলের লিডার, আমার আগে আমার ভাই জান্নাতে চলে গেল, আমি কেন জান্নাতে যাইতে পারলাম না? আল্লাহু আকবার বলেন। কেমন ঈমানদার, কেমন ঈমানদার! ঈমান তো সৌভাগ্য হয়। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, अल्लाह की रहमत की सवा कुछ भी नहीं है। मुसलमान भाईरा आमार, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্রন্দন করে বলে, রুমের বাদশা শোন, আমি তোর তেলকেও ভয় পাই নাই, আগুনকেও ভয় পাই নাই। আমার তো দিলে তামান্না ছিল আমি জান্নাতে চলে যাব, কিন্তু আমি দলের লিডার, আমি আগে জান্নাতে যাইতে পারলাম না, আমার সাথী ভাই আগে জান্নাতে চলে গেল। আমি এই ভেবে ভেবে কাঁদতেছি। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কেন একটা জীবন হইল? আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যদি 1000 জীবন থাকতো, বারবার বারবার 1000 বার আমি আমার জীবনটাকে ইসলামের জন্য দিয়ে দিতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জোরে কইলে তো মানুষ শুনে ফেলাইব, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঙালির কাজ হলো উল্টা করা। নাম দিছে মহাখালী, পা ফালানের জায়গা নাই। নাম দিছে ঢাকা, উপর দিয়া ফাঁকা। কথা বলেন ঠিক না বেঠিক? নাম দিছে আনারস, কোনো রস নাই, কাটলে বিছানা ভিজে। নাম দিছে আনারস, কোনো রস নাই। নাম দিছে বেগুন, কোনো গুণ নাই, কিন্তু এটার স্পেশাল গুণ হলো শরীর খাওজানি। কথা কন ঠিক না বেঠিক? নাম দিছে শান্তিনগর, দিন রাত 24 ঘন্টা জোড়া খুন হয়। বাঙালি সব জায়গায় উল্টা, যদি কয় আস্তে কয় জোরে। ঠিক না বেঠিক? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক না বেঠিক? কয় ময়মনসিংহে সিংহ নেই, তবে ময়মনসিংহ কেন কয়? নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। হাম্মে মুসলমান হ্যায়, हमें मुसलमानी नहीं, हमें ईमान है मगर मोमिने कामिल नहीं। नाम दिएছি মুহাম্মদ অমুক, কিন্তু কাজে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘরের ভিতরটাও হয়ে গেছে রাসূলের সুন্নাত বিরোধী কার্যকলাপ। ঘরের ভিতরে টিভি চলে, এটা কি রাসূলের সুন্নাত নি? কথা কয় না। ঘরের ভিতরে শোকের সাজাইছে, সেটাও মুর্দা চিড়িয়াখানা। কথা বলেন ঠিক কিনা?
আবার নাম দিছে মোহাম্মদ, আবার নামের আগে মোহাম্মদ লাগায়। ও মুমিনের দল, দেখবেন আমরা তো ইমানদার, মুখের ইমান বুকে আনতে পারলাম না, মৌত চলে আইতেছে, ঠিক না বেঠিক? जमाना बेखाल राता नहीं, गुज़श्ता जमाना फेराता नहीं। जमाना सब समय एक रकम থাকে না, অতিবাহিত জামানা আর ফিরে আসে না। কবির ভাষায় বলে বসানা মেনে কু এ 50 সাল কে এক নামে জস্তাজ কুনদ পায়ে মাল। 50 বছরের সঞ্চিত এক নাম একটা খারাপের দ্বারা বরবাদ হয়। আপনি 40 বছর একাধারে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিন্তু 40-41 বছর বয়সে আপনি কি করছেন? শিরকি একটা কথা ভাইরাল হয়ে গেছে। বলেন তো আপনার আমার ঈমান থাকবে, আমল থাকবে? না না, আপনার আমার ঈমানও থাকবে না, আমলও থাকবে না, ঠিক না বেটি? এজন্য কিন্তু ঈমানদার হতে হবে ওই ঈমানদারের মতো যে ঈমান জীবন দিছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন মতেই ঈমান থেকে হরণ করতে পারে নাই। তেমনি করে আপনার আমার ওই রকম ঈমানদার হতে হবে যেন আল্লাহ আপনাকে মহব্বত করে, আপনিও আল্লাহকে মহব্বত করেন। এই জন্য মুমিনের দল দিলের মধ্যে এমন ভাবে লালন করতে হবে, আমার আল্লাহ আমার কাছে বড়। যখন আজান হয়ে যায় মুমিন যাবে মহব্বতে কার? জোরে বলেন কার? আল্লাহর মহব্বতে। কি পূর্ব দিকে যাবে না পশ্চিম দিকে যাবে? কিবলার দিকে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমরা তো মুতাওয়াজ্জিহ হব মসজিদে হারামের দিকে। ওই জায়গায় গিয়ে যখন নামাজের মুসল্লায় দাঁড়াইব, কেমন মুহাব্বত আপনার আমার রবের সাথে। নামাজের মুহাব্বত যখন আপনি প্রকাশ করবেন, আল্লাহ আমি আপনাকে মুহাব্বত করি। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই জমিনে যখন আমি আল্লাহকে যখন স্মরণ করিস, তখন আমি আল্লাহ আসমানবাসীদেরকে নিয়ে তোরে স্মরণ করি। আপনাদের কি কষ্ট হইতেছে নি? কিছুক্ষণ চলবে? ওই যে পিছনের বাইরা কথা কয় না, চলবে কিছুক্ষণ? খারাপ লাগতেছে নি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম মা দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন। মুমিনের প্রতি মুমিন হবে সদয়। মুমিন মুমিনের জন্য কঠিন হবে না সদয় হবে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, জবাব দেন না যে মুমিন মুমিনের প্রতি কঠিন হবে না সদয় হবে? মুমিন মুমিনের জন্য নরম হয়ে যাবে, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের জন্য কাঁদবে, মানুষ মানুষকে মায়া করবে, মানুষ মানুষের রক্ত জমিনে জড়াবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে আমার বান্দার গুণ, আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহও তাদেরকে মহব্বত করি। আর 3 নাম্বার গুণ হলো তারা মুমিনের প্রতি হবে সদয়, মুমিনদের প্রতি বড় নরম হয়ে যাবে। মুমিন হয়া মুমিনের ক্ষতি করবে না, মুমিন হয়া মুমিনের উপকার ছাড়া ক্ষতি করবে না। এটাই হলো মুমিনের গুণ। কিন্তু মুমিন সর্বক্ষণ চিন্তা করে একজন আরেকজনের পিছনে কেমনে লাইগা থাকবে, ঠিক না বেঠিক? সর্বক্ষণ চিন্তা ভাবনা করে
অথচ আল্লাহর নবী বলেন কোন ভাইয়ের জন্য তার অন্য কোন ভাই 3 দিন যদি রাগ করে থাকে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাও আবার জাহান্নামের কোন স্তরে যাবে? ওয়া ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিক। আর মুনাফিক কারা হবে? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। নবীজি বলেন কোন এক ভাইয়ের জন্য তাহার অন্য কোন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বইলা যদি মারা যায় সে মুনাফিক হয়ে যাবে। কেন জানেননি? কারণ মুমিনের দিল আল্লাহর কাছে বড় দামি। আপনার যদি মনে চায় কাবা শরীফের উপর আঘাত করলে যেমন পাপ হবে, পাপের কারণে আপনি কোরআনকে আঘাত করেন না, ঠিক না বে ঠিক? মুমিন কি কোরআনের উপর আঘাত করতে পারবে? কোন মুসলমানের পক্ষে সম্ভব হবে? কাবা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর কোন মুমিন আঘাত করতে পারবে? কোন মুসলমানের দিলে এটা কখনোই সাহস হবে না। ঠিক যেমন ভয়ে কাবা শরীফকে তিনি আঘাত করতে চায় না, কাবা শরীফকে ভাঙতে চায় না, কোরআনের উপর আঘাত করতে চায় না, ঠিক তদ্রূপ তার চাইতে মানুষের দিল আল্লাহর কাছে বড় দামি। কাবার কত দামি, কিন্তু কাবার চাইতে একজন মুমিনের দিল বড় আল্লাহর কাছে দামি। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কত দামি। যদি মুমিন এমন হয়, মুমিন কখনো অন্যের হক মারবে না, ঠিক না ব্যাধি? ওই তো জামানার একজন মুজাদ্দিদ, বহুত বড় আলেম, আব্দুল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম, যত বড় আলেম তত বড় ওলি, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করেছেন। মসজিদে নববীর ভিতরে তিনি নামাজ আদায় করতেছিলেন। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছিলেন। তিনি নিয়ত করলেন সব মানুষ চলে যাবে, আমি একা আল্লাহর সাথে ইবাদত করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম, সব মানুষ চলে গেছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম নিজেকে সব মানুষের চক্ষু আড়াল করতে গিয়ে মসজিদের কার্পেটের নিচে নিজেকে লুকায় রাখলেন। তো সব মানুষ চলে গেছে। মসজিদের খাদেম মুয়াজ্জিন তিনারাও মনে করলেন সব মানুষ চলে গেছে, এখন মসজিদটা তালা দেওয়া দরকার। এবার মসজিদ তালা দিয়ে উনি চলে গেলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়াবেন, নিয়ত করছেন বের হয়ে আসবেন। রাত্রটা বড় গভীর হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম তাকায়া দেখে দরওয়াজার পাশ থেকে মানুষের কথার আওয়াজ শোনা যায়। এইবার ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, যদি মানুষ জানতে পারে আমি মসজিদের ভিতরে একা, তাহলে আমাকে বেহুদা বদনাম দিবে। আবার তিনি লোকচক্ষুর আড়াল হওয়ার জন্য কার্পেটের নিচে নিজেকে আশ্রয় নিলেন। নিজেকে আশ্রয় দেওয়ার পর এইবার ইব্রাহিম ইবনে আদহাম চাটের নিচে যখন নিজেকে আড়াল করে রাখলেন,
তাকায়া দেখে দরওয়াজা বন্ধ, কিন্তু দরওয়াজার সামন থেকে একে একে 12 জন লোক মসজিদের ভিতরে ঢুকে। আল্লাহু আকবার বলে। 12 জন লোক মসজিদের ভিতরে ঢুকতেছে, একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, এই মসজিদের মধ্যে আমরা 12 জন ব্যতীত আরো একজন আছে। এই মসজিদের ভিতরে আমরা 12 জন ব্যতীত আরো একজন আছে, সে হলো আদহামের ছেলে ইব্রাহিম। ইব্রাহিম ইবনে আদহাম যখন এই আওয়াজ পাইলেন, তখন তিনি নিয়ত করলেন, হায় হায় এখন আর লুকায় থাইকা লাভ নাই, যাই নাই তো ভালাইছে। তিনি কি করলেন, চটের আড়াল থেকে নিজেকে বের করে নিয়ে আইসা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, 2য় রাকাতের জন্য দাঁড়াইয়া কেরাত শেষ করে রুকুতে যাবে। এমত অবস্থায় একজন আরেকজনের সাথে বলতেছে, এই যে আদহামের ছেলে ইব্রাহিম, এই যে আদহামের ছেলে ইব্রাহিম আজকে 1 বছর যাবত ইবাদত করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যখন এই কথা আব্দুল্লাহ হযরতে ইব্রাহিম ইবনে আদহাম শুনলেন, ইব্রাহিম ইবনে আদহাম শোনার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পর এইবার যেই লোকটা বলছেন, ওই লোকের হাতের মধ্যে ধরে বলতেছে, কে আপনি? আমি আপনাকে চিনি না, আমার ইবাদত আল্লাহর কাছে 1 বছর যাবত কবুল হয় না। এটা তো বড় দুঃখের বিষয়, কারণ আগের জামানার বুজুর্গানে দিন যদি কোনো আমল ছুইটা যাইতো তো গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকতো। আল্লাহু আকবার বলেন। তারাও তো নামাজি ছিল, তারাও তো ইমানদার ছিল, আপনিও আমি নামাজি, আপনি আমিও ইমানদার। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, কেন ইবাদত কবুল হয় না, আমাকে একটু খুলাসা করে বলে দেন। এইবার ইব্রাহিম ইবনে আদহামকে বলতেছে, আজ থেকে 6 মাস পূর্বে তুমি অমুক জায়গায় গেছিলা, অমুক জায়গায় যাওয়ার পর তুমি 1 কেজি খেজুর ক্রয় করেছিলা। খেজুর ক্রয় করার সময় একটা খেজুর নিচে পড়ে গেছিল, ওই খেজুরটা তোমার নিজের মনে কইরা উঠায়া তুমি খায়া ফেলাইছিলা। ওই খেজুরটা কিন্তু তোমার ছিল না, ওই খেজুর ছিল দোকানদারের। তুমি দোকানদারের খেজুর নিজের মনে করে খাইছিলা, এই জন্য ওই অন্যের মাল আত্মসাৎ করার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা শোনার পর এইবার ফেরেশতারা যখন এই কথা বলে ফেললেন, ইব্রাহিম ইবনে আদহাম তিনি কি করলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে সফরের নিয়তে বের হইলেন, আমার ওই খেজুরের দাবি ছাড়াইতে হবে। ইনি কি করলেন, প্রস্তুতি নিয়ে এইবার উনি পায়ে হাইটা রওনা হইলেন সেই মক্কাতুল মুকাররমা আরবের এক বাজার থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন, ওই বাজারে যাইতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রওনা হয়ে গেলেন। 1 দিন 2 দিন না, একাধারে 3 মাস পর্যন্ত পায়ে হাঁটলেন। পায়ে হাঁটার পর 4th মাস অতিক্রম করে ওই দোকানের সামনে পৌঁছে গেলেন। দোকানের সামনে পৌঁছে যাওয়ার পর তাকায়া দেখে ওই দোকানের ভিতরে আগের মালিকটা নাই, নতুন একটা মালিক বসে আছে।
নতুন এই মালিককে দেখে বলতেছে, এই দোকানের মধ্যে আগে একটা মালিক ছিল, এমন এমন চেহারা, এমন তার বয়স, এমন তার রূপ, এমন তার গঠন ছিল, ওই লোকটা কই? এইবার ওই দোকানদার ডেকে বলে, ওই লোকটা আমার আব্বু ছিল। আজ থেকে 1 বছর আগে আমার আব্বু ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এইবার ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, যার খেজুর খাইলাম তারে পাইলাম না, তাইলে আমি কেমনে দাবি ছাড়াইব? ডেকে ডেকে বলতেছে, ও ভাইজান, আপনি তো আপনার বাবার উত্তরাধিকারী, আপনার বাবার সব সম্পদের মালিক আপনি, তাইলে আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা করে না দেন, এটার কারণে 1 বছর যাবত কোনো ইবাদত আল্লাহর কাছে কোনো কবুল হয় না, আমাকে আপনি মাফ করে দেন। এই কথা বলার পর এইবার ইব্রাহিম ইবনে আদহামকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে কেমনে মাফ করে দিব? আমি তো আমার বাবার একা সন্তান নই, আমরা 2 ভাই 3 বোন। আমার ভাই একটা এখান থেকে আরো 1 মাসের পথ অনেক দূরে বসবাস করে, সেখানেই ব্যবসা করে, তার হক তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তো ওই 1 মাসের পথ অতিক্রম করে গেছেন, যাওয়ার পর বলতেছে, অমুক বাজারে আপনার বাবার দোকান ছিল, আপনার বাবার থেকে 1 কেজি খেজুর ক্রয় করেছিলাম, ওইখান থেকে একটা খেজুর জমিনে পড়েছিল, মনে করেছিলাম আমার ভাগেরটা পড়েছে, এই মনে করে খেয়ে ফেলেছিলাম। কিন্তু ওই খেজুরের দাবির কারণে আমার আল্লাহ 1 বছর যাবত কোনো ইবাদত আমার কবুল হয় না, আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত কবুল হয় না। আপনি আমাকে মাফ করে দেন। আপনার ভাই ক্ষমা করে দিয়েছে। এইবার ওই সন্তান ডেকে বলতেছে যে, আমি আপনাকে ক্ষমা করে দিব, ঠিক আছে, কিন্তু আমার যে বোন আছে, ওই বোনদের কাছেও ক্ষমা চাইতে হবে। ওই বোনদের কাছে টোটাল 6 মাস লাগাইয়া সকলের কাছ থেকে যখন এই দাবি ছাড়াইছে, তারপরে আমার আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হয়েছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এইবার কি করলেন? ক্ষমা চাওয়ার পর আল্লাহর দরবারে কবুল হইল। আমাদের সমাজে এমন মানুষ আছে, যখন দোকানদারের কাছে যায়, দোকানের কাছে যাইয়া বলে, ভাই আপনার বড়ই কি কত টাকা কেজি? এই বইলাই একখান মুখের মধ্যে দেয়, না বেশি মিষ্টি না, তোমার বড়ই কোথা থেকে আনছো, তো আরেকটা মুখের মধ্যে দেয়। কথা বলেন, আছে না নাই? ভাই রিভাবটা কমাও, তোমাকে কি বলতেছে? আল্লাহু আকবার। যখন ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত কবুল হয় না, আপনি আর আমি বাদাম কিনতে গেলেও, এই মিয়া তোমার বাদাম কত করে, এই বলে এই মুখের মধ্যে ঢুকাইয়া দেয়, আছে না নাই? কিন্তু এটা মুমিনের কাজ নয়। মুমিন কখনো মুমিনের হক নষ্ট করে না। মুমিন সব সময় মুমিনের জন্য সদয় হয়। মুমিনের জন্য কান্না করে। আগের জামানায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করত, তাইলে এলাকার মধ্যে একটা সুখের ছায়া বসে যাইত। কিন্তু এখন যদি মানুষ মারা যায়, পাশের বাড়িতে টিভি চলে, পাশের বাড়িতে তারা টিভি দেখতেছে, আর তার সাথের বাড়িতে মানুষ মারা গেছে, সকলেই কান্না করতেছে, ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন মুমিনের জন্য হবে নরম। মুমিন মুমিনকে গালি দিবে না, মুমিন মুমিনকে কষ্ট দিবে না। মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। মুমিন মুমিনের জন্য এমন সদয় হবে যে খুনের অভিযোগ থেকে মুক্ত পেয়ে যাবে। কেমন মুমিন ছিল আগের জামানার মুমিনেরা, যেমন মুমিনদের প্রতি যেমন ছিল নরম, আর বেঈমানদের বেলায় ছিল কঠিন। আল্লাহ বলেন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বেলায় মুমিন থাকবে শক্ত। কারণ বেঈমানেরা সব সময় চায় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, দিলটাকে নরম করে দিয়ে বুঝার চেষ্টা করেন। মুমিন মুমিনের জন্য সদয় হয়ে যাবে। মুমিন মুমিনের জন্য যখন হৃদয়ওয়ালা হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে মুআফিকের মতো হয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুআফিক তিনি এমন আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করেছেন, মুমিনের জন্য মুমিন সদয় হয়ে গেছে। কেমন সদয় হয়েছে মুসলমান, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন তিনি লাব্বাইক লাব্বাইক বলে তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে করতে তন্দ্রা এসে গেল। তাকায় দেখে তিনি স্বপ্ন জগতেও তাওয়াফ করতেছেন। ঠিক ওই মুহূর্তে তাকায় দেখে তার আগে আগে কে জানি তাওয়াফ করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনের হজ যাত্রীকে ডেকে বলে, আমার সামনে কেউ তাওয়াফ করেনি দেখেন? কয় না, আমরা তো দেখি না। কয় আমি দেখতেছি, আমার আগে কে যেন তাওয়াফ করে। ঘুমের ঘরে আমার আল্লাহ পরিচয় দিয়ে দেয়, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোর সামনে যে তাওয়াফ করে সে আমার গ্রহণযোগ্য বান্দা। সে কিন্তু এই হজ্জে বাইতুল্লাহ আসে নাই, কিন্তু আমি আল্লাহ তার রূপে একজন ফেরেশতা দিয়ে তার পরিবর্তে তার হজ আমি করায়া দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি ব্যাপার, আমার সামনে একজন তাওয়াফ করে, তার হজ আল্লাহর পক্ষ থেকে হয়। ঘুমের ঘরে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমার সামনে যিনি তাওয়াফ করলেন তিনার নাম কি, তিনার বাড়ি কোথায়? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুআফিক তার নাম। অমুক বাজারের মধ্যে জুতা সেলাই করে জুতা। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইলেন, হজের কাম সম্পূর্ণ করলেন। এইবার এলাকায় ফেরার পর এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেলেন ওই লোকের সাথে দেখা করবেন যে নাকি তার আগে হজ করে আল্লাহর দরবারে কবুলতের দরজা পাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কি করলেন, তার খুঁজে বের হয়ে গেলেন অমুক বাজারেই চলে গেছেন। বাজারে গিয়ে দেখে যে তার দোকানের মধ্যে মানুষ সারিবদ্ধভাবে লাইন ধরে আছে। কিছু মানুষের জুতার মধ্যে কোনো সমস্যাই নেই, তারপরেও আসছে এই জুতা সেলাই করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুই একজন মানুষকে জিজ্ঞেস করে, আপনি কেন আসছেন? আমি আসছি
তার কথাগুলো শুনলে আমাদের কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। মুমিন তো এমন হওয়া চাই। কবির ভাষায় বলে আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাযহাব লিনাফসিকা ইয ইয়াকুনু ফি ইয়াওমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলা, তুমি একা এসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এমন জীবন করতে হবে আমার, আমি মৃত্যুবরণ করে কবরে হাসবো, দুনিয়ার মানুষ আমার স্মৃতিচারণে কাঁদবে। ঠিক না বে ঠিক? যেমন আবু বকরের জন্য মানুষ এখনো কাঁদে, হযরত উমরের জন্য এখনো মানুষ কাঁদে, হযরতে আলী, হযরতে ওসমান সহ সাহাবীদের জীবনী শুনলে মানুষ কাঁদে। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সব মানুষ তার কাছ থেকে জরুরত শেষ করে চলে গেলেন। এইবার আল্লাহর বান্দাকে গিয়ে বলতেছে, আপনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুআফিক। ডেকে ডেকে বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক। কিভাবে জানলেন আপনি আমার নাম? ডেকে ডেকে বলতেছে, কেমনে জানলাম? আল্লাহ আমাকে স্বপ্ন যোগে আপনাকে দেখায় দিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুআফিক বলে, আমি নগণ্য গোলামকে আপনাকে স্বপ্ন যুগে দেখাইলেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি এমন কোন আমল করেন যে আমলের কারণে আল্লাহ আপনার ইবাদত অগ্রিম কবুল করে নেয়? এই কথা বলার পর এইবার আব্দুল্লাহ ইবনে মুআফিক দেখে বলতেছে, আমি তেমন কোনো আমল করি না, এই যে দেখেন মানুষের জুতাই সেলাই করি, যখন আজান হয়ে যায় তখন আমার অস্ত্রগুলো এখানেই রাইখা আমি রব্বে কারীমকে বলি, আল্লাহ তাকায়া দেখো আমি সব যন্ত্র রাইখা দিছি, শুধু তোমার হুকুমের দিকে দাপিত হইতেছি। আল্লাহ তুমি কিন্তু হাসরের ময়দানে আমারে জুতা সেলাই চামার বইলা ডাক দিও না, তুমি কিন্তু তোমার গোলাম বইলা ডাক দিও। জোরে কোন আল্লাহু আকবার। আমারে হাসরের ময়দানে তোমার গোলাম বইলা ডাক দিও, যেমন তুমি দুনিয়ার জমিনে মানুষকে ডাক দিয়েছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তুমি দুনিয়ার সব মানুষে বান্দা বইলা ডাক দিছো, আমারেও তুমি স্পেশাল বান্দা বইলা ডাক দিও। দুনিয়ার সব মানুষ আমারে চামার চামার বইলা ডাকে, আর তুমি রব আমারে বান্দা বান্দা বইলা ডাইকো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুআফিক এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে মুআফিক, তুমি আমার সাথে লুকায়ো না, তোমার বিশেষ কোনো আমল আছে? বিশেষ আমল বলতে আমার কিছুই নাই, নফল জাপ আপনারা পড়েন আমিও পড়ি, আওয়াবিন পড়েন আপনি, আমিও আওয়াবিন পড়ি, আপনি ইশরাক পড়েন আমিও ইশরাক পড়ি, আপনি তাহাজ্জুদ পড়েন আমিও তাহাজ্জুদ পড়ি। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি এই ব্যবসা থেকে যেই মুনাফা হয়, এই মুনাফা থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করি, নিজের ব্যবসার জন্য রাখি, আবার আমার বিবি বাচ্চা নিয়ে খাই, আবার এখান থেকে কিছু হজ্জে বাইতুল্লাহর জন্য জমা করে রাখি। আমি হজ্জে বাইতুল্লাহর জন্য যখন জমা করে রাখতাম, এক পর্যায়ে আমার হজে যাওয়ার মতো টাকা সম্পূর্ণ হয়ে গেল, আমি ওই বছর হজে চলে যাব, কিন্তু আমার প্রাণের বিবি মারাত্মক
অসুস্থতার মধ্যে পড়ে গেল। আমার বিবি আমাকে বলল, ও প্রাণের স্বামী, আমাকে একটু গোশত খাওয়াও। যদি আমাকে একটু গোশত খাওয়াও তাইলে আমার আত্মার পরিতৃপ্তি আসবে, মরেও শান্তি পাবো। যদি মৃত্যুবরণ করে ফেলি তাহলে আমার এই আফসোসটা থেকে যাবে। আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি গোশতের জন্য বের হবে, চিন্তা করলেন এই টাকা থেকে যদি খরচ করি তাইলে আমার হজ্জে বাইতুল্লাহ নসিব হবে না। তিনি কি করলেন, ঘর থেকে বের হইলেন। গোশতের গ্রান দেখবেন, এক বাড়িতে রান্না হইলো 2-4 বাড়ি গ্রান চলে আসে। এইবার উনি গোশতের জন্য রওনা হয়ে গেলেন। দূর, বহু দূর একটা মরুভূমির কিনারার মধ্যে একটা তাঁবুর নিচে কেমন যেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে পাতিলার নিচে। গিয়ে বলতেছে, আপনি গোশত রান্না করতেছেন? বলে হ্যাঁ। আপনার এখান থেকে আমাকে একটু গোশত দেন। ডেকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দা, কে আপনি? আপনাকে চিনি না। আমার জন্য গোশত হালাল, আপনার জন্য হারাম। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কিভাবে আপনার জন্য হালাল হইল, আমার জন্য হারাম হইল? কয়, আমার স্বামী 2টা সন্তান রেখা মৃত্যুবরণ করছে। আমি মহিলা মানুষ, আমি কামাই রোজগার করতে পারি না, আমার সন্তানদের মুখে আহার দিতে পারি না। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছিলাম। মরুভূমির প্রান্তে একটা মরা গাধা মরে আছে, ওইখান থেকে কিছু গোশত কাইটা নিয়ে আসছি। আমার সন্তানদেরকে বলেছি গোশত রান্না হয়, তোমরা ঘুমাও। তারা ক্ষুধার যন্ত্রণা নিয়ে ওই যে বিছানার মধ্যে ঘুমায়। তারা তো ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমাইতেছে। ঠিক এই মুহূর্তে যদি আবার ঘুম ভাঙে, আবার কান্না করে, যদি সহ্য না করতে পারি, এই পচা গোশতই তাদেরকে খাইতে দিব। কারণ জীবন বাঁচানো ফরজ। আমি চাই আমার সন্তানের জীবন বাঁচুক, এই জন্য এই খাবার রান্না করতেছি। এই জন্য আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে মুআফিক বলে, একটু অপেক্ষা করো। দৌড়ায়া ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর টাকার থইলাটা, যেটা হজের জন্য জমা করেছিলেন, ওই টাকার থইলাটা আইনা ওই মহিলার হাতে দিয়ে বলে, বোন রে, এই যে নাও টাকা, এই টাকা দিয়ে তুমি কিছু ক্রয় করে তোমার সন্তানদেরকে হালাল খাবার দাও। অবশিষ্ট টাকা দিয়ে কোন রকম ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করে তুমি এই টাকা দিয়ে আয় করে তোমার সংসার চালাও। এ তো মানুষ মানুষের জন্য হয়েছে, অমুমিনের দল। কিন্তু এখনকার জামানায় মানুষ অভাবে ভিক্ষা করে না, টাকা থাকা অবস্থায়ও ভিক্ষা করে সুদে লাগায়। কিন্তু মুমিনের দল যদি মসজিদ, মাদ্রাসা কিংবা কবরস্থান, এটা আপনার আমার জন্য, আপনার আমার বাবা মায়ের জন্য সদকায়ে জারিয়া, যদি এই সদকায়ে জারিয়ায় যদি একটা দান করে যাইতে পারি, আপনি আর আমি কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আমার এই আমলটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদের মধ্যে যারা সেজদা দিবে, সেজদার পার্সেন্টেজ কবরে যাবে। আল্লাহু আকবার। তো এমন একজন মানুষ আসেননি যে হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য কিংবা কবরস্থানের জন্য, মূল কবরস্থানের জন্য আমি, আমার বাবা নাই, আমার মা নাই, আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমি আমার মায়ের জন্য কত টাকা খরচ করতাম, বাবার জন্য কত টাকা খরচ করতাম। আজকে মাও নাই, বাবাও নাই। বাবার প্রত্যেক সম্পত্তি ব্যবহার করি আমি,
এমন কে আছেন আমার মায়ের নামে 50,000, বাবার নামে 50,000, আমি 1 লক্ষ টাকায় কবরস্থানের জন্য দান করব, কারণ শেষ ঠিকানা হবে এই কবর। কথা বলেন ঠিক না ঠিক? একটা মানুষ দাঁড়ায় যান যে হুজুর জীবনে কত টাকা কত জায়গায় নষ্ট করেছি, 1 লক্ষ টাকা। আছেন কেউ? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।